চলচ্চিত্রের আঁতুড়ঘর হিসেবে খ্যাত বিএফডিসি একসময় সেখানে শুধুই সিনেমা শুটিং হতো, কিন্তু বর্তমানে মন্দা বাজারে সিনেমা নির্মাণের সংখ্যা নেই বললেই চলে। তবে চলচ্চিত্র নির্মাণ কম থাকলেও বিভিন্ন ধরনের শুটিং নিয়মিত হচ্ছে এখানে। এজন্য আগের মতোই নিরাপত্তায় ঢাকা আছে এফডিসি। কিন্তু হঠাৎ করেই নিয়মের তোয়াক্কা না করেই কারণ বাজার রেলগেট সংলগ্ন এফডিসির সীমানা প্রাচীরের একটি অংশ পরিকল্পিতভাবে ভেঙে বসানো হয়েছে খাবারের দোকান। তবে হোটেলের কর্মচারীরা বলছেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে অনুমতি নিয়েই হোটেল চালু করা হয়েছে। এফডিসি কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে মনে করেন যে এখানে মনে করুন উনি হোটেলটা দেওয়ার দিছে। আমাদের এই যে গেটটা আছে না, গেটের পাশে হোটেল ছিল আগে, তো ফ্লাইওভারের কারণে ওইটা ভাঙা দেওয়ার পর আবার আরেকটা জায়গায় গেছে, ওইখানেও আবার ভাঙা দিছে। ভাঙা দেওয়ার পরে এখানেই আসছি আবার। এফডিসি সংশ্লিষ্টরা অভিযোগ করছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি নিয়ম বহির্ভূতভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন মানবিক দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। হোটেলটি হওয়ায় এফডিসির নিরাপত্তায় কোনো হুমকি তৈরি হয়নি বলে মনে করেন তিনি। হোটেলের কারণে তো নিরাপত্তাজনিত শঙ্কা নাই ভাই, কারণ হোটেলের ভিতর দিয়ে কিন্তু কোনো দরজা এফডিসির ভিতরে যায় নাই, ছোট্ট একটা জায়গায়, এবং সেটাও শুটিং এর যেই বাকি যারা আছেন ডিরেক্টর প্রডিউসার যাদের অসুবিধা হচ্ছিল তারা এসে বলার পরে কালুর আবেদনের প্রেক্ষিতে কিন্তু একটা কমিটি গঠন করে একদম নিয়মতান্ত্রিক ভাবে এই জিনিসটাতে এগোনো হয়েছিল। এবং কালুকে এটাও বলা আছে যে আমাদের খুব শীঘ্রই এখানে যখন কাজ শুরু হবে তখন তার হোটেলটা ভাঙা পড়বে, এটাতেও যেন সে প্রস্তুত থাকে। এটা শুধু একটা সাময়িক ব্যবস্থাপনা ছিল। যদিও চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন একটি গুরুত্বপূর্ণ কেপিআই-ভুক্ত বা সংবেদনশীল প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে খাবারের হোটেলের অনুমতি প্রদান কেবল মানবিকতার দোহাই দিয়ে বৈধ হতে পারে না। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।